কখনো ভেবে দেখেছেন ইতিহাসের ছোট্ট একটা ভুল, মানে কয়েক দশক আগের একটা ঘটনা কিভাবে আজকের দিনে এসে একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা গল্পের গভীরে ডুব দেব। গল্পটা শুরু হয়েছিল সেই ১৯৫৩ সালের ইরানে, কিন্তু এর প্রতিধ্বনি বলা যায় ২০২৬ সালের বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন একটু কল্পনা করা যাক। সালটা ১৯৫৩, জায়গাটা তেহরান। গ্রীষ্মের সেই দম বন্ধ করা গরম, কিন্তু বাতাসে শুধু গরম ছিল না, ছিল অন্য কিছুর গন্ধ। একটা ষড়যন্ত্রের গন্ধ, একটা সাজানো বিপ্লব যার কলকাঠি নাড়া হচ্ছিল হাজার হাজার মাইল দূর থেকে। আর এই পুরো গল্পের কেন্দ্রে কে ছিল জানেন? কারমেট রুজভেল্ট নামের এক ব্যক্তি। আর তার হাতে ছিল নগদ টাকায় ভর্তি একটা স্যুটকেস। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওই এক স্যুটকেস টাকা দিয়েই জন্ম হয়েছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রথম বড়সড় হস্তক্ষেপের ইতিহাসে, যেটাকে বলা হয় অরিজিনাল সিন বা সেই আদি পাপ। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এই পাপের শেকড় ঠিক কতটা ছড়িয়েছিল আর কিভাবে তা কয়েক দশক ধরে গোটা অঞ্চলটাকে তাড়া করে ফিরেছে। তো এই দি অরিজিনাল সিন, এটা আসলে কি? এটা ছিল একটা কোড নেম। কিসের কোড নেম? ১৯৫৩ সালে ইরানে সিআইএ যে একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়েছিল, সেই অপারেশনের সাংকেতিক নাম। আর এটাই ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রথম বড় ধরনের কোনো গোপন চাল, যার ফল হয়েছিল সুদূর প্রসারিত বটেই, রীতিমতো বিধ্বংসী। আচ্ছা, তাহলে ১৯৫৩ সালে ঠিক কী ঘটেছিল সেখানে? গল্পটা খুব সাধারণ, তিনটে জিনিসকে ঘিরে: একজন প্রধানমন্ত্রী, তার দেশের তেল, আর মাত্র $1 মিলিয়ন একটা ষড়যন্ত্র। কিন্তু এই তিনটে জিনিস যখন একসাথে মিশে গেল, তখন যা ঘটল তা ইতিহাসের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিল। এই ষড়যন্ত্রের মূল টার্গেট কে ছিলেন? তিনি হলেন মোহাম্মদ মোসাদ্দেক, ইরানের গণতান্ত্রিকভাবে ভোটে জেতা প্রধানমন্ত্রী, একজন সেকুলার জাতীয়তাবাদী নেতা। কিন্তু তার একটাই দোষ ছিল, আর সেই দোষটাই তাকে পশ্চিমা শক্তিগুলোর চোখে ভিলেন বানিয়ে দিয়েছিল। কি সেই অপরাধ? জাতীয়তাবাদ। মোসাদ্দেক খুব সহজ একটা কথা বিশ্বাস করতেন: ইরানের সবচেয়ে দামি সম্পদ, মানে তেল, সেটা ইরানের মানুষেরই প্রাপ্য, কোনো বিদেশি শক্তির নয়। ভাবুন একবার, সেই ১৯০৮ সাল থেকে ব্রিটিশরা ইরানের তেলের ওপর একচেটিয়া রাজত্ব চালাচ্ছিল, আর ইরানকে দিত সামান্য কিছু টাকা। তো মোসাদ্দেকের এই দাবিটা ব্রিটিশদের কাছে ছিল একটা অমার্জনীয় স্পর্ধার মতো। আর এই পুরো অপারেশনের সবচেয়ে অবিশ্বাস্য দিক কোনটা ছিল জানেন? এর খরচ। একটা দেশের সরকারকে ফেলে দিতে সিআইএর খরচ হয়েছিল মাত্র $10 লাখ। হ্যাঁ, মাত্র $1 মিলিয়ন। আজকের দিনে শুনলে অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু তখনকার সময়ে ওই সামান্য টাকাই যথেষ্ট ছিল একটা দেশের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার জন্য। তো এই টাকাটা খরচ হলো কিভাবে? না, কোনো মিসাইল, কোনো বিশাল সেনাবাহিনী, এসবের কিছুই লাগেনি। প্ল্যানটা ছিল ভয়ঙ্কর রকমের সোজা আর নির্মম। প্রথমত, প্রভাবশালী খবরের কাগজগুলোকে টাকা দিয়ে কেনা হলো প্রোপাগান্ডা চালানোর জন্য। এরপর লেখক আর এজেন্ট ভাড়া করা হলো দেশে অশান্তি তৈরির জন্য। আর সবশেষে দিনে মাত্র $10-15 বিনিময়ে রাস্তায় লোক ভাড়া করে দাঙ্গা বাঁধানো হলো। ব্যাস, একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে গেল। এবং যা হওয়ার তাই হলো। মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরানো হলো আর শাহকে ফিরিয়ে আনা হলো ক্ষমতায়। ওয়াশিংটনের জন্য এটা ছিল এক বিরাট সাফল্য, তাই না? কিন্তু এই আপাত সাফল্যই আসলে ভবিষ্যতের এক ভয়ঙ্কর বিপর্যয়ের বীজ পুঁতে দিয়েছিল। একটা শিক্ষা যা ওয়াশিংটনকে অনেক পরে খুব কঠিনভাবে শিখতে হয়েছিল। মানে ১৯৫৩ সালের ওই আদিপাপ থেকে ওয়াশিংটন একটা খুব বিপজ্জনক জিনিস শিখে নিল। তারা ভাবল, আরে বাহ, টাকা ছড়ালেই তো কাজ হয়ে যায়, টাকা দিয়ে রাস্তাও কেনা যায়, আবার সরকারও ফেলে দেওয়া যায়। এর দীর্ঘমেয়াদী ফল কি হতে পারে তা নিয়ে ভাবার তখন কারো সময়ই ছিল না। এবার চলুন ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি আজকের দিনে। সেই আদিপাপের ফলটা এখন একটা ধারালো বুমেরাং হয়ে ঠিক তাদের দিকেই ফিরে আসছে। কিন্তু প্রশ্ন হলো, ১৯৫৩ সালের সে পুরনো চালটা ২০২৬ সালে এসে কেন আর কাজ করবে না? উত্তরটা হলো, কারণ খেলাটা এখন আর আগের মতো নেই। পুরো খেলার মাঠটাই আমূল বদলে গেছে। পার্থক্যটা আকাশ আর পাতালের মতো। ভাবুন, ১৯৫৩ সালের ইরান ছিল একটা অপ্রস্তুত সরকার, আঞ্চলিক প্রভাব প্রায় ছিলই না, আর ওই সুটকেস ডিপ্লোম্যাসি বা টাকার কাছে খুব সহজেই দুর্বল হয়ে পড়েছিল। আর আজকের ইরান সম্পূর্ণ ভিন্ন এক জিনিস। এখন তাদের আছে একটা দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা, একটা শক্তিশালী সামরিক বাহিনী, আর বিদেশি হস্তক্ষেপ মোকাবিলার জন্য তারা দশকের পর দশক ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে। এর কারণটাও কিন্তু খুব পরিষ্কার। গত প্রায় ৭০ বছর ধরে ইরান ১৯৫৩ সালের ওই ঘটনাটাকে নিয়ে গবেষণা করেছে, ওটা থেকে শিক্ষা নিয়েছে। তারা এমন একটা সিস্টেম তৈরি করেছে যেটা ডিজাইনই করা হয়েছে ওই ঘটনার পুনরাবৃত্তি আটকানোর জন্য। মানে ব্যাপারটা দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস।
আমেরিকা নিজেরই অতীতের একটা চাল আজকের দিনে তাদের জন্য আরও অনেক বেশি শক্তিশালী একটা প্রতিপক্ষ তৈরি করে দিয়েছে। তো প্রশ্ন হলো, এখন যদি আবার সেই একই রকম কোনো হস্তক্ষেপের চেষ্টা করা হয় তাহলে কি হবে? বিশ্লেষকরা কিন্তু একটা ভয়ঙ্কর ছবি আঁকছেন। তারা বলছেন এর ফল হতে পারে এক বিধ্বংসী পারস্য আগুন, যার আঁচ থেকে আজকের বিশ্ব বাঁচতে পারবে না। এর মূল্য চোকাতে হবে সবাই। যদি ওই এক সুটকেস টাকার কূটনীতি আজ আর কোনো কাজেই না আসে, তাহলে আজকের দিনে আসল ঝুঁকিটা ঠিক কতটা বড়, মানে একটা আধুনিক সংঘাতের সত্যিকারের পরিণাম কি দাঁড়াতে পারে? বিশেষজ্ঞরা যে উত্তরটা দিচ্ছেন সেটা শুনলে গায়ে কাটা দেয়। তারা বলছেন ইরান যদি আঁচ করতে পারে যে তাদের উপর হামলা হতে চলেছে, তারা কিন্তু বসে থাকবে না। এর ফল কি হতে পারে? প্রথমত, আমেরিকা আর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে একযোগে মিসাইল হামলা। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী, যেটা বিশ্বের তেলের সাপ্লাই লাইনের অন্যতম প্রধান রুট, সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া। তৃতীয়ত, বিশ্ববাজারে তেলের দামে এমন আগুন লাগবে যা কেউ কল্পনাও করতে পারছে না। আর সব মিলিয়ে একটা ভয়ঙ্কর বিশ্ব অর্থনৈতিক মন্দার সম্ভাবনা। মার্ক টুয়েনের একটা বিখ্যাত কথা আছে না, যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে না, তবে এর মধ্যে একটা ছন্দ খুঁজে পাওয়া যায়। আজকের এই পরিস্থিতিতে সেই ছন্দটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ সংকেত দিচ্ছে, আর এটাই আমাদের এই আলোচনার চূড়ান্ত সতর্কবার্তার দিকে নিয়ে আসছে। এখনকার পরিস্থিতিটাকে বোঝানোর জন্য হয়তো এর চেয়ে ভালো উপমা আর হয় না। 1953 সালে ইরান অপ্রস্তুত ছিল, একদমই। কিন্তু আজকের ইরান যেন একটা বারুদের স্তূপের পাশে দেশলাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা ভুল পদক্ষেপ আর এমন বিস্ফোরণ ঘটবে যা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ভাবুন একবার, সেই অরিজিনাল সিন বা আদি পাপের খরচ ছিল মাত্র $10 লাখ। কিন্তু সেই ভুলের বুমেরাংটা যদি আজ 70 বছর পর ফিরে আসে, তাহলে তার মূল্যটা গোটা বিশ্বকে কি দিয়ে শোধ করতে হবে? প্রশ্নটা আমি এখানেই রেখে গেলাম।